এ পাগলা মরে যায় এই যে পোলা পান দিয়ে আসি একটি আইনা সমাধান করিয়া এই যে তার একটু বাঁচায় আল্লাহ রাখছে। কেউ কাটছে হাতের নখ, কেউ বা পায়ের, কেউ বা শ্যাম্পু আর সাবান দিয়ে করিয়ে দিচ্ছেন গোসল। চলতি মাসের ৬ তারিখে শেরপুরের মাধবপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় হাত ভেঙে যায় মানসিক ভারসাম্যহীন এই মানুষটির। আহত অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জেলা হাসপাতালে চিকিৎসা করিয়েছে আজকে তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শেরপুর জেলা হাসপাতালে প্রায় ২৫ দিন চিকিৎসাকালে পাশের বিছানায় রোগী ও তাদের স্বজনরাও সাধ্যমতো সহযোগিতা করেছেন অপরিচিত এই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে। খাইয়েছেন নিজেদের খাবার। এই মানুষটি নিজ ঠিকানায় ফিরে যাক সেই প্রত্যাশা রোগী স্বজন সহ হাসপাতালের কর্মচারীদের। প্রচুর রোগী আসে, গাও গোসল করা, সাবান সোডা দেয়, নখ কাটে, মাথা দেয়, সেবা করে লুঙ্গি নিয়ে আসে, মুছা দেয়, তেল দেয়। এই রুগীরে ২৫ দিন যাবত অনেক খাবার টাবার দিতে আসি, ওয়ার্ডে রুগীরাও খাবার দিছে। পানি নাইকা পানি দিছি, ডিম তারে সিলা দিছি, কলা সিলা দিছি, খাউন তারে আইনা দিছি। তো হয় নাম তো না ভর্তি করতো, তাহলে এই পাগলা বাঁচে না। নিজের নামটি পর্যন্ত বলতে পারছেন না মাঝবয়সী এই মানুষটি। পরিচয় নিশ্চিত না হওয়ায় নিজ বাড়িতে পৌঁছে দেয়া যাচ্ছে না। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে। আজকে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে শেরপুর সদর হসপিটালে ভর্তি করি। তার পরিচয় নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তার ছবি ছড়িয়ে দেই, কিন্তু আমরা তার পরিবারের কাছে বা তার পরিবারের কোনো খোঁজ পাইনি। তো আমরা চাই যে আমাদের পাগল ভাইটি তার পরিবারের কাছে ফিরে যাক। পাগলটি মোটামুটি অনেকটাই এখন সুস্থ দিকে, পাগলের কোনো পরিচয় পাওয়া যায় নাই। যদি কেউ পাগলের পরিচয় পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম ঠিকানাহীন মানুষটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে বলে জানালেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করে এক্সরে করে জানতে পারি তার ডিস্টাল হিউমেরাস, তার মানে হিউমেরাস আমাদের হাতের যে হাড্ডিটা, ওই হাড্ডিটা ফ্র্যাকচার হয়। তার হাড্ডিটা এমনভাবে ফ্র্যাকচার হয়, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সেটা হলো প্লাস্টারের মাধ্যমে ইমোবিলাইজ করে রাখলেই সেটা ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, আমরা ৬ তারিখ থেকে ওটা প্লাস্টার দিয়ে রাখি। প্লাস্টার দিয়ে রাখার পরে এখন রুগী কিছুটা ইমপ্রুভমেন্ট আছে, রুগী ইমপ্রুভ হয়েছে, উন্নতি হয়েছে। এর আগে আরও কয়েকজন ভবঘুরে মানুষকে চিকিৎসা দিয়ে নিজ নিজ ঠিকানায় পাঠিয়েছেন আজকের তারুণ্যের সদস্যরা। সময় সংবাদ, শেরপুর।